হরমুজ প্রণালীকে ট্রাম্প প্রণালী বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প একথা বলেন। বক্তব্যে মধ্যপ্রাচ্য যুদ্ধ প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, ইরানকে এটা খুলে দিতে হবে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ওদের ট্রাম্প প্রণালী খুলে দিতে হবে, মানে হরমুজ। পরপরই তিনি মজা করে বলেন, মাফ করবেন, আমি দুঃখিত। কি ভয়ানক ভুল। এরপর ট্রাম্প আবার বলেন, ভুয়া খবরে বলা হবে ট্রাম্প ভুল করে বলেছেন। না, আমার ভুল হয়নি, খুব একটা নয়। এরপর ইরানকে খুব শীঘ্রই হরমুজ প্রণালী খুলে দিতে বলেছেন ট্রাম্প, না হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোকে ধ্বংস করে দেবেন বলেও হুমকি দিয়েছেন। এরই মধ্যে দেশটির জ্বালানি অবকাঠামোগুলোয় হামলা আরো 10 দিন স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তার মতে, যুদ্ধ বন্ধে তেহরানের সঙ্গে ওয়াশিংটনের আলোচনা চলছে, তাই হামলা বন্ধ থাকবে। এদিকে হামলা স্থগিত রাখার কথা বললেও শুক্রবারের অনুষ্ঠানেই ট্রাম্প বলেছেন, আঘাত হানার জন্য ইরানে এখনো ৩,৫৫৪টি লক্ষ্যবস্তু যুক্তরাষ্ট্রের তালিকায় রয়েছে। সেগুলোতে খুব শীঘ্রই হামলা চালানো হবে। ইরান একসময় শক্তিশালী এক দেশ থাকলেও এখন একদমই শক্তিশালী নয়। ট্রাম্প বলেন, সেগুলো খুব দ্রুত সম্পন্ন করা হবে। ট্রাম্প বলেন, এমন শক্তিশালী হামলা হবে ইরান এর আগে কখনো তা দেখেনি। এদিকে ইরান যুদ্ধ কয়েক সপ্তাহের মধ্যে শেষ হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, স্থলবাহিনী ছাড়াই ইরানে যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে। এই অভিযান কয়েক সপ্তাহের মধ্যে শেষ হবে, কয়েক মাস প্রয়োজন হবে না। ফ্রান্সে উন্নত দেশগুলোর জোট G7 এর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন। তিনি বলেন, হরমুজ প্রণালীকে জাহাজ চলাচলের জন্য খোলা রাখা এখন তাৎক্ষণিক চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে, এমনকি ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক উদ্দেশ্য অর্জিত হওয়ার পরেও। রুবিও বলেন, বৈরিতা শেষ হওয়ার পর প্রণালীটি খোলা রাখার একটি পরিকল্পনার জন্য যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সহযোগিতা চাইবে। তিনি আরো বলেন, ইউক্রেনের জন্য বরাদ্দকৃত অস্ত্র এখন ইরানের যুদ্ধে ব্যবহারের জন্য সরিয়ে নেওয়া হচ্ছে না, তবে এমনটি ঘটতে পারে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।